তো দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না। আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি। আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সচেস খায়, সচেস, হটডগ খায়। ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি? বলেন তো, আওয়াজ করেন, খেয়েছি কেউ? দে চেঞ্জ দ্য এন্টায়ার সিস্টেম। কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন? কারণ আমাদের পুরো সিস্টেমটাই, আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের। কি বলেন? আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই, 70-এর দশকে, 80-র দশকে বাংলাদেশের কোনো একটা গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে, 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? 70-এর দশকে, 80-র দশকে একটা গ্রামের, একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন, রাত 8টায় সবার কি অবস্থা বলেন তো? আপনি তো ঘুম খুঁজে পান না, আপনার তো ইনসমনিয়া। আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য? আমাদের তো ইনসমনিয়া হয়ে গেছে এখন। কিন্তু আজ থেকে বেশি দূরে না, 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম। আমরা তারও 2 বা 3 ঘন্টা পরে ডিনার করব, কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে। এশার নামাজ পড়েই কি 1-2 জন না, পুরো গ্রাম জামাতে ঘুম, পুরো গ্রাম জামাতের সাথে ঘুম। তো যে লোকটা 8টার দিকে ঘুমালো, উঠবে কখন বলেন? রাত 3টার পর ওর ঘুম আসবে? আর হ্যাঁ, ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে। আর কত থাকবে এখানে? কি বলেন? আপনি তো ঘুমাতে যান রাত 2টায়। আর আজ থেকে 30 বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত 8টার দিকে সবাই ঘুম। আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই, ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ। ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো? হ্যাঁ, একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না। ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো। আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় 5 কিলো, জিমনেশিয়ামে যাইতে হয়, কত আয়োজন, কত ওয়ার্কআউট করা লাগে। এক বল কাঁচামরিচ দিয়ে, পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে। দুপুরে আবার এক বল, খাইতে বসলেই এক বল। আমরা সারা মাসে খেতে পারি না এক বল। আচ্ছা, কি খেত? খাওয়ার আইটেমটা দেখেন তো। কোনো ফরমালিন আছে? কথা বলেন। কোনো মেডিসিন ছিল না, একেবারে ফ্রেশ, হ্যাঁ, পিওর অর্গানিক। মাঠ থেকে আনা যে ধান, ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত। বাড়ির পুকুরের মাছ, কোনো ফরমালিন নাই। নিজের চাষ করা সবজি খেত, গোয়ালের দুধ খেত। আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি। আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি নাই। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি না। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই উই শুড টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল। কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে, করাপ্ট করেছে। ফুড হ্যাবিট, দ্য লাইফস্টাইল, দ্য স্লিপিং স্টাইল, সব চেঞ্জ করেছে। তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি, আমরা সচেতন হই। এখনই যদি সচেতন না হই, ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে।